মানে এক জায়গায় কাউ ইজ মামি আর অন্য জায়গায় কাউ ইজ ইয়ামি, এটা তো হতে পারে না। এই দ্বিচারিতাই দোগলামি বন্ধ হওয়া উচিত অবিলম্বে। গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না, কেন হবে না? আমি হেমন্ত বিশ্ব শর্মা তো বিরাট বড় লাটের মাঠ আসামের। আমি হিমন্ত বিশ্ব শর্মাকে আর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, গোয়া, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর কেরলে যেখানে বিজেপি লাফালাফি করছে, যদি ক্ষমতা থাকে গোমাংস ব্যান করে দেখাক, ওদের সরকার কালকে পড়ে যাবে। আমার কথা হচ্ছে যে দেখুন, এই ভারতবর্ষ কোনো ধর্মের কিতাব দিয়ে চলে না, না ভগবদ্গীতা, না রামায়ণ মহাভারত, না বেদ পুরাণ, না পাক কুরআন শরীফ, না বাইবেল, না টিপিটক, কোনো ধর্মগ্রন্থ দিয়ে এই দেশ চলে না। এই দেশ চলে দেশের সংবিধান দিয়ে। সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ মানে আর্টিকেল 26-এ পরিষ্কারভাবে লেখা আছে, এই ভারতবর্ষের সকল নাগরিকদের তাদের অধিকার আছে তাদের নিজেদের ধর্ম পালন করার জন্য। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার, যে যার ব্যক্তিগত ধর্ম তাদের মতো পালন করবে, সবার উৎসবে আমরা একে অপরের উৎসবে সামিল হব। হেমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি ওই 1934-এর জার্মানির মতো একটা হিটলারই শাসন করতে চায় ভারতবর্ষে। কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কে কার সাথে বিয়ে করবে, সব বিজেপি ঠিক করে দেবে। আমি হেমন্ত বিশ্ব শর্মা তো বিরাট বড় লাটের মাঠ আসামের। আমি হিমন্ত বিশ্ব শর্মাকে আর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি যে যদি ওদের 14 পুরুষের ক্ষমতা থাকে, তাহলে বিজেপি শাসিত মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, গোয়া আর কেরলে তো বিজেপি নেই, চেষ্টা করছে যদি ক্ষমতা থাকে গোমাংস ব্যান করে দেখাক। আমি ওপেন ক্যামেরার সামনে হেমন্ত বিশ্ব শর্মা আর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, গোয়া, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আর কেরলে যেখানে বিজেপি লাফালাফি করছে, যদি ক্ষমতা থাকে গোমাংস ব্যান করে দেখাক, ওদের সরকার কালকে পড়ে যাবে। আসামে গোমাংস হচ্ছে আমাদের মা, আর গোয়াতে গেলে গোমাংস হচ্ছে সুস্বাদু। মানে এক জায়গায় কাউ ইজ মামি আর অন্য জায়গায় কাউ ইজ ইয়ামি, এটা তো হতে পারে না। এই দ্বিচারিতাই দোগলামি বন্ধ হওয়া উচিত অবিলম্বে। আমি চ্যালেঞ্জ করছি আপনার চ্যানেলের মাধ্যমে, যদি ক্ষমতা থাকে ব্যানও করার দরকার নেই, একটা সার্বজনীন মঞ্চ থেকে, আরও চ্যালেঞ্জটাকে কমিয়ে আনলাম, একটা সার্বজনীন মঞ্চ থেকে যদি বাপের বেটা হয় হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী বলুক যে যেভাবে আমরা আসামে গোমাংস ব্যান করে দিলাম, ঠিক একইভাবে আমরা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর গোয়া, যেগুলো বিজেপি শাসিত রাজ্য, এই 4টে রাজ্যে গোমাংস ব্যান করব। এই শুভেন্দু অধিকারী তো একসময় গোমাংস খেয়েছেন বলে আপনি বলছিলেন। হ্যাঁ, সেই জন্য তো আমাকেও 10 পাতার আইনি নোটিশ পাঠিয়েছে, সেটা আমি নৌকো করে পুকুরে ছেড়ে দিয়েছি। আমি তো আবারও বলছি যে শুভেন্দু অধিকারী এখন হিন্দু ধর্মের ধারকার বাহক হয়েছে স্বঘোষিত। সেই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন প্রতিটা ইফতার পার্টিতে যেত, টুপি পরে নামাজ পড়তো, তারপরে বকরি ঈদের সময় মালদা, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি গরুর লরি পাঠাতো শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের শাহাবুদ্দিনের বাড়িতে গরু খেত, প্লাস খাওয়ার পর ওর গরুর মাংস এত পছন্দ বাড়িতে পার্সেল করে নিয়ে যেত। শুধু আমি না, বিজেপির আইনজীবী আলী আফজাল, সেও তো আর অনেক চ্যানেলেও বলেছে যে ওর সামনে বসে নাকি 3 প্লেট শুভেন্দু গরুর মাংস খেয়েছে। তো শুভেন্দু এবার বলুক, তার আইনজীবী তো বলছে, আমাকে নয় বলে দিল আমি তৃণমূল বলে আইনের নোটিশ পাঠিয়ে দিল। নিজের আইনজীবীকে পাঠাক আইনি নোটিশ, সেও তো বলছে। নন্দীগ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন না, তারাও তো বলবে। নন্দীগ্রামের মানুষ এখন শুভেন্দুকে দেখলে না পিটবে। যেভাবে ও নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছে, যেভাবে নন্দীগ্রামের ক্ষতি করেছে, আগামী দিন শুভেন্দুর ক্ষমতা থাকলে নন্দীগ্রাম থেকে 2026-এ দাঁড়িয়ে দেখাক, লড়ে দেখাক। শুভেন্দু অধিকারী বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় বিশাল অঙ্কের মার্জিনে জিতিয়েছি, আবার জেতাবো, এই পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনীদের এক করব। সেটা ইচ্ছে সবারই থাকতে পারে। আমি তো বলছি যে শুভেন্দুর কোনো কথা নিয়ে আমার কাছে বারবার প্রতিক্রিয়া চাইবেন না, তার কারণ পাগলের প্রলাপের কোনো প্রতিক্রিয়া হয় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, অবিলম্বে যত সনাতনী হিন্দুরা আছেন যারা শুভেন্দুকে পছন্দ করেন, দয়া করে চাঁদা তুলে ওকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়ান। ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।